অরুণাচল প্রদেশ যাত্রার দ্বিতীয় দিনে আমরা এগিয়ে চলেছি দিরাংয়ের দিকে। যেমনটা আগের দিন ব্লগে বলেছিলাম, আমরা শেরগাঁওতে এক রাত্রি কাটিয়ে বেরিয়ে পড়ি দিরাংয়ের দিকে। দিনটা ছিল 13ই মার্চ। দিরাং যাত্রার পথে এই ব্লগের বেশিরভাগ আমি পাহাড়ের দৃশ্য তুলে ধরেছি, কারণ এই পাহাড়ের অপূর্ব যে সৌন্দর্য সেটা আমি এড়িয়ে যেতে পারলাম না। খুবই ভালো লাগছিল পাহাড়ের এই ভিউগুলো। সেই দিন পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্য সাক্ষী হলাম আমরা। ক্যামেরায় সবটা তুলে ধরা সম্ভব হয়নি, তবুও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমি এর আগেও অনেক পাহাড়ে গিয়েছি, কিন্তু এ এক অন্যরকম দৃশ্য। দেখুন না, পাহাড়গুলো কি সুন্দর লাল, লালের মধ্যে সবুজ গাছপালা, তার মধ্যে মেঘ ভাসছে, মানে খুবই মনটাকে আনন্দে ভরে উঠছে আমার মন। একবারও ক্যামেরাটা থামাতে পারছিলাম না, ইচ্ছে করছিল না যেন ক্যামেরাটা বন্ধ করি। মনে হচ্ছে যেন পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য আমি ক্যামেরা বন্দি করে রাখি সব সময়, আর সবটাই আপনাদের সামনে তুলে ধরি। লাল পাহাড়ের গায়ে ওই সবুজ গাছপালাগুলো মনে হচ্ছে না যেন একটা ক্যানভাস। যাক, আমরা যাই হোক চলে এলাম। আমরা দিরাংয়ের কাছাকাছি বোমডিলা বলে একটা জায়গাতে এসে দাঁড়ালাম। এটা একটা মনিস্ট্রির কাছে এসে আমরা দাঁড়ালাম। পাহাড়ের ধারে খুব সুন্দর। বোমডিলা মনিস্ট্রি খুব সুন্দর, খুব ঠান্ডা, হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। হাতি, ছোট্ট একটা পাপি, ছোট্ট পাপি আমাদের পিছন পিছন চলে আসছে। কত কিউট, চুপচাপ শান্ত, খুব ভালো। এই মনিস্ট্রির ভিতরে আমরা এসে গেছি। খুব সুন্দর, এত সুন্দর মনিস্ট্রি, খুব সুন্দর মনিস্ট্রিটা। মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মধ্যে আবার মেঘ করছে, খুব সুন্দর। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, এরপর সোজা দিরাং বেরিয়ে যাচ্ছি। দেখি যাই। এত সুন্দর মনস্ট্রি, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কোন দিকে ঘোরা? এদিকে না, ক্লকওয়াইজ তো। ক্লকওয়াইজ মানে এদিকেই। এদিকেই, আচ্ছা। আস্তে ঘোরাও। অ্যান্টি ক্লকওয়াইজ আলাদা, ক্লকওয়াইজ আলাদা। ঠিক আছে, যাই, গাড়িতে বসি। আমরা এই বোমডিলা বাজারে এসে দাঁড়ালাম কিছুক্ষণ। তো এখানে বাজারে অনেক কিছুই দেখতে পাচ্ছি,
অনেক ফল, তারপরে আখরোট, বাদাম, বিভিন্ন রকম ডাল, নাটস আছে সব, বাপরে অনেক কিছু। এগুলো কি? এটাই তো বাজার, ফলের বাজারটা দেখো। ও চাল, লাল লাল চাল আছে তোমার, চাল চাল, ব্রাউন রাইস আছে, এই যে আখরোট। এটা কি গো? অনেক কিছু আছে, কি যে আছে, ভুট্টা আছে, কর্ন, যে যে ভুট্টা রাখা আছে ছাড়ানো, আখরোট, এই যে আখরোট সব বাঁধা আছে। ও ये तो मशरूम है। এটা মাশরুম, দেখাও মাশরুমটা দেখাও একটু। कितना दाम है इसका? एक का 300। এই যে মাশরুম এগুলো, রাজমা বেঁধে বেঁধে, সব সুন্দরভাবে বেঁধে বেঁধে সাজিয়ে সাজিয়ে রাখা আছে। এই যে কাশ্মীরি, এটা হচ্ছে লাল মির্চ, যেটাকে বলছে কাশ্মীরি লাল মির্চ। কর্নফ্লেক্স আছে, ও পাপড় হে, সরি এটা পাপড়, এগুলো পাপড়, ये चावल का पापड़ है, कॉर्न का এই ভুট্টার পাপড় এগুলো। চাপ, এই যে লাল মির্চ দেখো, কাশ্মীরি লাল মির্চ, এটা না। এক রকম ফল আছে। अच्छा वो वाला वालनट और ये अलग है? আচ্ছা, এটা বাইরের, এগুলো এই যে আখরোট গুলো বাইরের, আর এটা হচ্ছে লোকাল, এইগুলো হচ্ছে লোকাল ছোট ছোট, আর বাইরের গুলো বড় বড়, বেশ সাদা। অনেক রকম ফল, সব বেশ সুন্দর করে প্যাক করা আছে, বেঁধে রাখা আছে সব প্লাস্টিকে। ये क्या है? ঘি। আমরা এখানে একটু মোমো খাবো, মোমো খাওয়ার জন্য নেমেছি। স্টিকি রাইস বলছে, লোকাল স্টিকি রাইস। এই আচারগুলো এক একটা দাম বলছে 150 টাকা করে, 150 টাকা করে আচারগুলো। আমি বাঁশের আচারটা নিচ্ছি, দেখি খেয়ে কেমন লাগে। আমার না এই দোকানে সাজানোটাই দেখতে খুব সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এরপর আমরা বোমডিলা মার্কেট থেকে বেরিয়ে যাই, আর রাস্তায় যাওয়ার পথে আমরা দেখতে পাই একটা কমলা লেবুর গাছ। সেই গাছ দেখে তো আমার হাজব্যান্ড গাড়ি থামিয়ে দিল, আর নেমে যে যার বাড়িতে গাছ ছিল ওনাকে বলে একটা লেবু গাছ থেকে পারলো। সেটাও এক বেশ মজার বিষয় কিন্তু জানেন, আর লেবুটা কি মিষ্টি যে ছিল। দিরাঙে চলে এসেছি, শান্তি ভ্যালি একটা জায়গা, সেখানে এসে থেমেছি। আজকে এখানে স্টে করব, এই যে এই হোমস্টেতে থাকছি। একটা ভ্যালি, সুন্দর ভ্যালি, শান্তি ভ্যালি। হ্যাঁ, জায়গাটা শান্তি ভ্যালি, সত্যি শান্তি ভ্যালি, শান্তির জায়গা, সুন্দর নিশ্চুপ। আর ওই যে দেখা যাচ্ছে আসলে ওটাই হচ্ছে ওই 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 জায়গাটাই শান্তি ভ্যালি। ওই যে অনেকগুলো বাড়ি ছোট ছোট, ওটাই হচ্ছে মেন ভ্যালি। আমরা তার থেকে একটু উঁচুতে আছি। লাঞ্চ টাঞ্চ করে ওই শান্তি ভ্যালিতে একবার যাব। এটাও শান্তি ভ্যালি, তবে এটা উপরে, আর ওটা আরো নদীর ধারে। এই যে ছোট ছোট ঘরগুলো, বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা নদীর ধারে। খুব সুন্দর, চারিদিকে পাহাড় আর মধ্যেখানে ভ্যালি। এরপর আমরা দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিয়ে চলে গেলাম শান্তি ভ্যালিতে। এই যে সেই শান্তি ভ্যালি নদী, আর নদীর উপরে ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ করা আছে নদীর উপরে। এই সেই নদী, আর এখানেই শান্তি ভ্যালি, এখানেই বসতি, ছোট্ট একটা গ্রাম। আমরা এর থেকে একটু উপরে আছি, শান্তি ভ্যালি থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো উপরে আমরা একটা হোমস্টেতে আছি। খুব হাওয়া দিচ্ছিল, ঠান্ডা বাতাস, খুব হাওয়া দিচ্ছিল।
তারপর আমরা আরও একটু নিচে নদীর ধারে চলে এলাম। নদীর ধারে একটা নতুন কটেজ তৈরি হচ্ছিল, কিছুটা হয়েছে কিছুটা বাকি ছিল, নাহলে আমরা এই কটেজেই থাকতাম। দেখুন কি সুন্দর কটেজটা, আর নীল রং, আর চারিদিকে পরিবেশের সাথে এত সুন্দর মিশে গেছে কটেজটা। আর কটেজটা এরকমভাবে সাজানো, গাছ, নদীর ধারে বসার ব্যবস্থা আছে কটেজটাতে। এই যে এগুলো বসার ব্যবস্থা আছে, এই যে ছাতা দেওয়া টেবিল, সমস্ত রকম ব্যবস্থা আছে কটেজটাই। এই গাছটা তো আমার অপূর্ব লাগছিল, সাদা ফুলে ভরে আছে, খুব সুন্দর লাগছিল। আমরা কিছুক্ষণ বিকাল টাইমটা কটেজে কাটালাম। এখন সকাল 6টা বাজে। সকালের শান্তি ভিলা, শান্তি না শান্তি ভিলা, আমাদের কালকে একটু মিস্টেক হয়েছে, শান্তি ভিলা। চারিদিকে কুয়াশায় ঢেকে আছে, মেঘ ভেসে যাচ্ছে, ভেসে বেড়াচ্ছে মেঘগুলো। আর সেই রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। চারিদিকে এই যে মেঘে ঢেকে আছে। এখন আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব, এখান থেকে যাব তাওয়াং। আজকে তাওয়াংয়ে স্টে করব। ভিডিওটা এখানেই শেষ করছি। তাওয়াংয়ে পৌঁছে আবার ভিডিও করব।